শীতের দিন আসলে শীতের সকালে মনে হয় গরম গরম ঘুম থেকে উঠে আগে চিতই পিঠা খাই অথবা ভাপা পিঠা খাই। এই দুইটা পিঠাই কিন্তু অনেক মজার, তবে চিতই পিঠাটার মজা হচ্ছে একটু বেশি, কারণ এটা হচ্ছে ঝাল দিয়েও খাওয়া যায় আবার দুধ দিয়েও খাওয়া যায়। দুটার সাথে এটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়। আর আমি চিতই পিঠা খেতে এত পরিমাণের ভালোবাসি যে কি বলবো। দুধ চিতইটা আমার অনেক পছন্দের। আর এই যে চিতই পিঠাটা হচ্ছে, এই পিঠাটা হচ্ছে ভর্তা দিয়ে অনেক মজা লাগে। এত সুন্দর পিঠার একটা পরিবেশ, এটা আর কোথায় পাওয়া যাবে বলেন? আমাদের ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কে হচ্ছে এত সুন্দরভাবে এই পিঠার আয়োজনগুলা করা হয়। সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখা যায় বিভিন্ন রকমের পিঠার হচ্ছে আয়োজন করা। আর তার মধ্যে তো হচ্ছে এই চিতই পিঠা একটা। চিতই পিঠা খাওয়ার সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় যে সকাল সকাল প্রতিটা শীতের সকালই শুরু হোক এরকম গরম গরম ধোঁয়া ওঠা চিতই পিঠা দিয়ে। আর এখানে কিন্তু আমরা সরিষা ভর্তা আর হচ্ছে শুটকি ভর্তা দিয়ে খাচ্ছিলাম। এই পিঠাগুলো এত পরিমাণে নরম ছিল, মানে দেখেন, এটাকে হচ্ছে ভাঙলেই বোঝা যাচ্ছে একদম ভিতরটা খুব সুন্দর করে কুক হয়েছে। এই চিতই পিঠাগুলো এতটাই সফট ছিল, মনে হচ্ছে যে দুধের মধ্যে চুবাইলেই কিছুক্ষণের মধ্যেই মনে হয় একদম দুধ চিতই পিঠার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে। এদিকে আমি হচ্ছে শুটকি ভর্তাটা দিয়ে খাচ্ছিলাম আর হচ্ছে সরিষা ভর্তা দিয়ে খাচ্ছিলাম। আমার কাছে চিতই পিঠাটা সরিষা ভর্তা দিয়ে অনেক অনেক মজা লাগে। শুটকি ভর্তাটাও প্রচুর পরিমাণের ঝাল হয়েছিল, কিন্তু খেতে দারুণ মজা লাগছিল। এত পরিমাণে নরম আর সফট পিঠা দেখে আমার শুধু মনে হচ্ছিল যেগুলাকে দুধ চিতই করলে খুবই মজা লাগবে। তো যাই হোক, আমরা তো হচ্ছে সকাল সকাল হচ্ছে এই ভর্তা দিয়ে চিতই পিঠা খায়া নাস্তা করলাম। চিতই পিঠা কার কার কাছে কোন কোন ভর্তা দিয়ে ভালো লাগে তা জানি না, তবে আমার কাছে সরিষা ভর্তা আর শুটকি ভর্তা দিয়ে বেশিই ভালো লাগে।